আমাদের একটা জবাবদিহিতা আছে, যেহেতু আমরা পরিবহনের মালিক সংগঠন এবং শ্রমিক ফেডারেশনের মাধ্যমে আমরা পরিবহনটাকে পরিচালনা করে থাকি, যাত্রী সেবা দিয়ে থাকি। অভিযোগ আসাটাই স্বাভাবিক, তবে কোনটা সঠিক কোনটা অসঠিক সেটা বাছাই করার দায়িত্ব আমাদের বাইরেও জাতির বিবেক, যারা আমরা বলি সাংবাদিক ভাইদেরকেও। আমার জানা মতে আমাদের মালিক সমিতি এবং শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে যে কটা টার্মিনালে সম্মানিত যোগাযোগ মন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার সহ এবং ভোক্তা অধিকারী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যতগুলো টার্মিনাল ভিজিট হয়েছে, প্রত্যেকটা ভিজিটে এবং প্রত্যেকটা জায়গায় প্রায় উল্লেখযোগ্য আপনাদের সাংবাদিক ভাইরাও ছিলেন। কোনো টার্মিনালে অন্তত 20-30 জন কম সাংবাদিক কোনো জায়গায় ছিলেন না। আপনাদের সামনেই যাত্রীদেরকে জিজ্ঞেস করা হয়েছে, কাউন্টারে চেক করা হয়েছে, সেখানে কোনো অথেন্টিক কোনো প্রমাণ কেউ দিতে পারে নাই এখান থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বা কোনো যাত্রী ভাড়া নেওয়া হচ্ছে। আমরা এটা অস্বীকার করবো না। কেন করবো না? ডেইলি স্টার একটা নিউজ প্রকাশ হওয়ার পরে আমাকে দায়িত্ব দেওয়া হলো বাইপাল যাওয়ার জন্য। সেখানে গেলাম। বাইপালে প্রায় 200 কাউন্টার আছে। এই 200 কাউন্টারের মধ্যে তার মধ্যে অন্তত 150 কাউন্টার অবৈধ কাউন্টার। ঈদকে কেন্দ্র করে একটা টেবিল নিয়ে বসছে, যাত্রীদের একটা চাপ আছে, তাদের কাছে ভাসমান টিকিট বিক্রি করতেছে। এর দায়িত্বটা কে বহন করবে? তারপরেও এই অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে আমরা ধরছি এবং তাদের কাছে টাকাটা বেশি নিতে, তাদের টাকাগুলো আমরা ফেরত দিয়েছি। যারা এই কাজটা করতেছে তারা পরিবহন মালিক এবং শ্রমিক কারোর সঙ্গে সম্পৃক্ত না। তারা সেখানে যাত্রীদের টেনে নিয়ে এসে তার কাছে টাকার কন্ট্যাক্ট করতেছে, একটা গাড়ি উঠিয়ে দিতেছে। এর দায়িত্ব মালিক সমিতি নিতে পারতেন, আমরা নিতে পারতেছি না। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে। জাস্ট কুল থাকুন।